প্রথমত হচ্ছে বন্ধ শব্দটা আমি ব্যবহার করতে চাচ্ছি না। দ্বিতীয়ত প্রশ্ন হচ্ছে আপনি রেগুলেটরি বডিগুলোকে আগে তাদের দায়িত্ব প্রত্যেকের জায়গা থেকে শতভাগ নিশ্চিত করেন। তৃতীয়ত হচ্ছে গণপরিবহন উন্নত করেন, যে কথাটা একজন বলেছেন আমাদের আলোচকদের মধ্যে, যে এটা যদি কেউ নিয়মিত 2-4 দিন পরে তার স্পাইনাল কর্ডে ব্যথা হতে বাধ্য। এটা আমি তার 1 নম্বর উদাহরণ। মানুষের চাহিদার জায়গাটা যদি আপনি বিকল্পভাবে দিতে পারেন এবং কম্পারেটিভলি অ্যাকসেপ্টেবল জায়গায় নিতে পারেন, তাহলে এসব চাহিদা না থাকলে এসব জিনিস এমনিতেই উঠে যাবে। তো এইটা মানুষ বাধ্য হয়ে চড়ে এরকম পরিবহন, এবং ঝুঁকিও বেশি, অ্যাক্সিডেন্টেরও ঝুঁকি বেশি। আর চার্জিং এ যেসব ছড়িয়ে ছিটিয়ে হচ্ছে সেগুলো তো কথাবার্তা আলোচনায় হয়েছে। প্রথম কথা হচ্ছে যে আপনি গণকর্মচারীদের পেট্রোল পাম্পে যখন তেলের অভাব হলো তখন বহু চিৎকার করে আমি ব্যক্তিগতভাবে বলেছি টেলিভিশনে যে সেক্রেটারি থেকে মন্ত্রী থেকে আপনারা গণপরিবহনে চড়েন, আজকের এই তেল সংকট জাতির জন্য আশীর্বাদ হবে। প্রত্যেকের আপনি তেলের পয়সা দিচ্ছেন, 45,000 টাকা করে পেট্রোলের পয়সা দিচ্ছেন, গাড়ি লোন দিচ্ছেন স্বল্প সুদে বা বিনা সুদে, তারপরে আপনি ড্রাইভারের পয়সা দিচ্ছেন, দিয়ে আপনি দেশটাকে ধ্বংস করতেছেন এবং তার একদিকে চাহিদা বাড়াচ্ছেন, এনার্জির খরচ বাড়াচ্ছেন, গণপরিবহনের মানে উন্নয়নের পথে রুদ্ধ করছেন। আজকের এই জায়গাতে আমি বলতে চাই যে একটাই সলিউশন, সেটা হচ্ছে গণপরিবহন উন্নত করেন আর সরকারি কর্মচারী কর্মকর্তা সবাইকে গাড়ি ব্যক্তিগত গাড়ি, প্রাইভেট গাড়ি চড়ার ব্যাপারে অনুৎসাহিত করেন এবং এই সমস্ত গাড়ির তেলের দাম বাড়ান, ট্যাক্স বাড়ায় গরিব বান্ধব পরিবহন সিস্টেম তৈরি করেন, তাদেরকে সমতা ভিত্তিক পরিবহন ব্যবস্থায় উদ্বুদ্ধ করেন, সচেতনতা এই জায়গাটা তৈরি করেন, তাহলে অন্য সবাই সচেতন হবে। মোয়াজ্জেম সাহেব যদি আমার মতো মেট্রো রেলে আসা যাওয়া করে, গণপরিবহনে চড়ে, আর ওনার আর আমার দেখে যদি সবাই সেইটা করে, প্রবলেম সলভ হয়ে যাবে।